আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হলো এখন বাজে রাত 11টা। এদিকে আমাদের শপিং শেষ করে বাসায় আসলাম, কারণ কালকে আমরা বাড়িতে যাব ইনশাল্লাহ। তো এদিকে বাড়ির জন্য যে কেনাকাটা বাকি ছিল আজকে ওটা কমপ্লিট করে ফেললাম। এখন বাজে রাত 11টা, বাসায় ফিরলাম আলহামদুলিল্লাহ। আমি লাইসার পাপা গেছিলাম মার্কেট করতে, আর আমাদের গাড়ি ছিল 6টায়। এদিকে আমরা সকালবেলা উঠেই গাড়িতে চলে আসছি 6টার 10 মিনিট আগে। আর লাইসা মনির কিন্তু জ্বর, কিন্তু সে বাড়িতে যাবে, এর জন্য কিন্তু খুব খুশি সে বাড়িতে যাবে। আর আমারও পরানটা এতদিন ছটপট করতেছিল যে এতদিন আসছি, 15-20 দিন হয়ে গেছে, এখনও বাড়িতে যেতে পারি নাই। আর লাইসাও কিন্তু আমাকে খুব করতেছিল যে মামা বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি কবে যাবা, আমার দাদা বাড়ি কবে যাবা। তো লাইসার পাপা ছুটি পাবে এই আশায় আর কি আমিও একা একা বাড়িতে যাই নাই। আমার শ্বশুর শাশুড়ি আসে নাই, আমি এসে বাড়িতে যাব, এর জন্য ওনারাও ঢাকাতে আসে নাই, তারাও তো পাগল হয়ে গেছে কবে আসবো। আর এই যে আমার বুড়িটা, ওর শরীরটা ভালো ছিল না, জ্বর, দেখলাম যে ঘুমিয়ে গেছে। সে কিন্তু খুব আরামেই গাড়িতে জার্নি করছে। গাড়িতে তেমন একটা লোক ছিল না, তার জন্য সে একটা সিট নিয়ে নিচ্ছে। আর এদিকে আমি আর আমার আম্মু এক জায়গায় বসছি, আর লাইসার পাপা এক জায়গায় বসছে। আর আমরা তো এসি বাসে যাই, এসি বাসে ঠান্ডা লাগবে, লাইসার তো জ্বর ঠান্ডা, এর জন্য লাইসার পাপাই মনে করে কম্বলটা নিয়ে নিছে। তো দুই বাপ বেটি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে। কতক্ষণ দেখি লাইসা ঘুমিয়ে থাকে, কতক্ষণ দেখি লাইসার পাপা ঘুমিয়ে থাকে। আর কি এদের জার্নিটাই খুব ভালো ছিল, আমাদের আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কিন্তু গাড়িতে আমি ঘুমাইতে পারি না কখনোই, আমার আম্মুও ঘুমায় নাই, কিন্তু আমি যতক্ষণ গাড়িতে থাকি ততক্ষণই আমার বুকের ভিতর ধরপড় করে, আর আমি দোয়া দুরুদ পড়তে থাকি। যতক্ষণ না গাড়ি থেকে না নামবো ততক্ষণ আমার পড়ান শান্তি হয় না আর কি। তো এদিকে দেখলাম যে আমরা ব্রিজে উঠে গেছি, আমরা পদ্মা সেতুতে উঠে গেছি। কখন যে পদ্মা সেতুতে উঠলাম টেরই পেলাম না, রাস্তাঘাট অনেক ক্লিয়ার ছিল, তো এর জন্য ভালোভাবে আসতে পারছি। আর বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, কোনো রোদ ছিল না। আর 2-3 মিনিটের জন্য হয়তো ছিটা বৃষ্টি পড়ছিল, এর কারণে গ্লাসগুলো আর কি একটু পানি হয়ে গেছে। তাও খুব ভালো লাগছিল, ওয়েদার খুব ভালো ছিল। আকাশে তেমন একটা মেঘ ছিল, কিন্তু অতটাই না যে অন্ধকার। সব মিলিয়ে না পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমার তো মনে হইতেছিল যে আমি গাড়ি থেকে নেমে এখানেই থেকে যাই, এত সুন্দর লাগতেছিল। জানি না সবসময় এরকম লাগে কি না এই জায়গাটা, কিন্তু আমার কাছে কিন্তু আজকে অনেক ভালো লাগছে। মানে আমার আম্মুরও অনেক ভালো লাগছে। আর কাশফুল ছিল অনেক, আমার আম্মু দেখাইতেছিল যে অনেক কাশফুল হয়েছে এখানে, ভিডিওতে ওইগুলো আর উঠে নাই। তো ওইগুলো আমরা একটু আলহামদুলিল্লাহ সব মিলিয়ে জিলিয়ে যত দূরে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আসছি। আর আমাদের গাড়িতে আজকে যাত্রী কম থাকার কারণে কিন্তু লাইসার পাপা দুজনে আর কি, আমরা 3টা সিট নিছি, আর লাইসা এদিকে আরামে ঘুমাইতেছে, যাত্রী নাই এর কারণে। আর এই যে আমার বুড়িটা উঠে বাইরের পরিবেশ দেখতেছিল, সে কিন্তু কিছুই বলতেছিল না, আর মুখে ছিল তার হাসি, কারণ সে অনেক দিন পর বাড়িতে যাইতেছিল। আর তার পাপা তো কম্বল মুড়া দিয়ে ঘুমিয়ে গেছে, মেয়ের জন্য এসে নিজের কাজেই লাগিয়ে দিছে। যে বুড়িটা কতক্ষণ জাগ না থাকে, কতক্ষণ ঘুমিয়ে যায়, কেউ ডিস্টার্ব করে নাই, কিছু খাবে তাও বলে নাই। সে কিন্তু অনেক খুশি ছিল, আর শরীরটা যেহেতু ভালো না তাই বেশি কথাও বলে নাই, না হলে তো অনেক কথাও বলতো। যাই হোক আলহামদুলিল্লাহ আমার বুড়িটাও ও শান্তি পাইলে আমরাও শান্তি। তারপরে এই যে আমার পছন্দের ঝালমুড়ি, এটা আসলে বাড়িতে যাওয়ার সময় খাওয়া হয়। আমাদের যে বিরতি দেয়, 10 মিনিটের জন্য বিরতি দেয়, ওইখান থেকে আর কি এই ঝালমুড়িটা কেনা হয়। আর এদিকে গাড়িটা চেঞ্জ করা হয়েছে, আগের গাড়িটা একটু প্রবলেম দেখাইছে, আসলে কিছুই না, গাড়িতে যাত্রী কম থাকার কারণে ওরা আর একটা গাড়িতে আমাদেরকে করে দিচ্ছে। তো এটাও যাত্রী কম ছিল, তো লাইসাকে এখানে একটা সিট নিয়ে দেওয়া হয়েছে, আর ও লাইসার পাপা আমাদের পিছনের সিটে বসছে। আর এই যে আমাদের পানগুসি নদী, এখানে আমরা চলে আসছি। তো এসে দেখি যে ফেরিটা ছেড়ে দিছে, সাথে সাথেই ফেরিটা ছেড়ে দিছিল, আমরা আর উঠতে পারি নাই। আর ফেরিতে গাড়ি কম থাকার কারণে ফেরিটা আবার ব্যাক করে আমাদেরকে নিয়ে আসছে গাড়িতে। তো এখানে ফেরি পার হলেই আমাদের আর কি মনে হয় যে আমরা বাড়িতে এসে পড়ছি। ফেরিঘাট আসলেই এটা শান্তি লাগে অন্যরকম, যে না আমার দেশে আমি আসতে পারছি। তো ফেরি পার হইতে হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগে, এরকমই লাগে, তাও আমি শিওর না আসলে কয় মিনিট লাগে।
তো আলহামদুলিল্লাহ আমরা ফেরিতে উঠে গেছি। আর এদিকে আমার আম্মু আমার জন্য পেয়ারা, এই শসা আর আমরা কিনে নিছে। এগুলো তো খাওয়ায় না। আগে তো ব্রিজে ফেরি পার হইতাম, মাও ফেরি, তখন এগুলো আরিসা ফেরি, তখন এগুলো কিনতে পারতাম আর কি। এসি বাসে তো এগুলো উঠতে দেয় না, তো মা ফেরি, আরিসা ফেরিতে গেলে এগুলো কিনতে পারতাম। এখন আমার আম্মু আমার এখান থেকে কিনে দিছে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে গাড়িতে বসে। আর আমাদের জন্য একটা ইজি বাইক অপেক্ষা করতেছিল, আমরা ওই ইজি বাইকে উঠে গেছি গাড়ি থেকে নেমে। আর এই দেখেন আমাদের দেশে যে সুপারি, ওই সুপারিগুলো বিক্রি করতেছিল। আমাদের দেশে কিন্তু প্রচুর সুপারি হয়, দেখে তো আমার খুব ভালো লাগতেছিল যে এসে দেখলাম মানে বাজার ভর্তি সুপারি। এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমার শ্বশুর উনি প্রতিবারই আমাদেরকে নিতে আসে বাজারে গাড়ি নিয়ে। তো আজকে যেহেতু ব্যাগ বেশি, এর জন্য আমার আব্বু আসে নাই, উনি যেতে পারবে না, আমার আম্মু আছে সাথে, মানে মানুষও বেশি ব্যাগও বেশি, আব্বু আসে নাই। তাও কিন্তু আব্বু রাস্তার অর্ধেক মাথায় দাঁড়িয়েছিল, আমি তাকে দেখে ভিডিওটা বন্ধ করে দিছি। বাড়ির সবাই আর কি দাঁড়িয়েছিল গেটের সামনে। আর এই যে আসার সাথে সাথে আমার শ্বশুর গাছে যে মালটা রাখছে, তারপরে ডাব, এগুলো কিন্তু আমাকে পেরে পেরে দিচ্ছিল। যাই হোক খুব ভালো লাগতেছিল। এসেই নতুন গাছের ডাব খেলাম, মিষ্টি ছিল ডাবটা, আমি আর লাইসা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগতেছিল, অনেকদিন পর বাংলাদেশে আসছি। আর এই দেখেন রাত্রে হলো আমার আম্মু আর আমার ননসের মেয়ে, মানে আমার ভাগ্নি, এদেরকে বললাম যে, আমার আম্মুকে বলছিলাম আম্মু আমাকে একটা ছাবি বানিয়ে দাও, আমি ছাবি পাতবো। তাই আমার আম্মু আবার লেগে গেছে আমার ননসের ভাগ্নির সাথে এগুলো আর কি করতে। ও বলতেছিল যে মামুনি আমি বানিয়ে দিই, কিন্তু ও তো পারে না। তো এই যে আমার আম্মু সব কিছু দিয়ে কমপ্লিট করছে। এখন আমরা নদীতে না, আমাদের পুকুরে ফেলবো, দেখবো কি অবস্থা হয়। অনেক ছোটোবেলা দেখতাম আমার দাদি এরকম কিন্তু মাছ ধরতো ছাবি পেতে, তো ওইটা আমার ভাল লাগতো। তো এখানে এখন আর এগুলো দেখা যায় না। তাই আমার আম্মুকে আজকে বলার পরে আমার আম্মু দেখলাম সাথে সাথে বানিয়ে দিচ্ছে। আর আমার শাশুড়ি বলতেছিল যে কালকে ভালো কাপড় দেবো না, কালকে বানিয়ে তারপরে পাইতো। তা আমার তো আর দেরি সইতে ছিল না, এই পুরান কাপড়টা দিয়ে, মানে পুরান কাপড় দিয়েই তো বানানো হয়, তো এটা খুবই পাতলা ছিল, তা ওইটা দিয়ে দিলাম। আর এই যে আমার আম্মু ঘাটে নেমে তারপর ওটাকে পেতে দিল। এখন বললো যে আধা ঘন্টা 1 ঘন্টা পর এটা তুলতে হবে। ভারী ছিল, মানে ভারী লাগতেছিল, জোয়ার আসবে এর আগে এটা তুলতে হবে। যে আবার আমরা তুলতে আসছি। কিন্তু আগে তো দেখতাম যে ছাবি তুললে মাছ ছটপট ছটপট করে, চিংড়া মাছের যে কি একটা অবস্থা ছিল, দেখতে ভালো লাগতো। এরকম ছাবি তুলে মাছ, চিংড়ি মাছ, সাদা সাদা ফাইসা মাছ, ট্যাংরা মাছ, এরকম সবই দেখা যেত। তো আজকে একটা চিংড়ি মাছও ওঠে নাই, তাই আমার আম্মু আবার একটু দূরে দিয়ে পেতে দিল। খুবই খারাপ লাগতো যে অনেক কত বছর পর ছাবি পাতলাম, তাও একটা উঠলো না। তারপর আমি আবার আমার হাজবেন্ড আসলো রাত্রে, ওনাকে দিয়ে আমি আবার ছাবিটা তুলাইলাম যে আমার ছাবিটা তুলে দাও। সে আবার তুলে দিল। তো যাই হোক, তো নিরাশ হয় নাই, 2-3টা চিংড়ি মাছের মতো উঠছিল, ছোটো ছোটো চিংড়ি মাছ, ওইগুলোই ছটপট ছটপট করতেছিল। কেয়ার করে, ওইগুলো তো খাওয়া যাবে না। তাও আমি ওগুলো নিয়ে গেলাম আম্মুকে দেখাইতে, যে দেখো আম্মু তাও তো উঠছে, মাছ তো উঠছে। এই যে অনেক ছোট ছোট মাছ ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের